বাজে রাত 2:35 আর বাড়িতে এখন চলছে কেক খাওয়া পর্ব। আমি দুই মেয়ের সাথে কেক এনজয় করছিলাম, তার সাথে গল্পও করছিলাম। আসলে এখন বাচ্চারা কর্মসূত্রেই হোক, পড়াশোনার জন্যই হোক, বাড়ি থেকে অনেক দূরে দূরে থাকে। তাই যখন বাড়িতে ফেরে তারা আত্মহারা হয়ে পড়ে। তাই ওদের সাথে বেশ কিছুটা সময় ভালো করে এনজয় করার চেষ্টা করি। ওরা তো বেলায় উঠবে, কিন্তু আমাকে সকালবেলায় উঠতে হয়েছে। আমার আর হাজব্যান্ডের জন্য বানিয়ে নিয়েছি ব্ল্যাক কফি। আর ওরা বলেই শুয়েছে সকালবেলা কোনো রকম জলখাবার করবে না, তুমি যা পিঠে বানিয়েছো সেটাই আমরা খাবো। আর আজকে তিতলি যেহেতু ফেয়ারওয়েল আছে, তো ওকে স্কুলেও যেতে হবে। তো একদম রেডি হয়ে নিয়েছে, একদম সিম্পল মেকআপ। আর বেশি মেকআপ করাও পছন্দও করে না। তো ওকে স্কুলে ছেড়ে আরও অনেক কটা কাজ আছে, সেগুলো সেরে বাড়ি ফিরবো। গুড আফটারনুন টু অল মাই ডিয়ার ফ্রেন্ডস। এখন আফটারনুন টাইম হয়ে গেছে, বহুদিন বাদে সামনে এসে কথা বলছি। অ্যাকচুয়ালি প্রচণ্ড হেকটিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। ছোটো মোটো ভিডিও তো আপলোড করেছি, কিন্তু সামনে এসে কথা বলা হয়ে ওঠেনি। আর আজকে এখন লাঞ্চ বানাবো, তো তার আগে মনে হলো 2-1 মিনিট একটুখানি কথা বলে নিই। 2-1 মিনিট তো বলা হয় না, 1 মিনিটের মধ্যেই কথাটা বলতে হবে। তো আমি অনেকটা ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকতে পারছি না, বা সবার ভিডিও ফটো অত ভালো করে দেখে উঠতে পারছি না। অ্যাকচুয়ালি কাজের অনেকটা প্রেশার হয়ে যাচ্ছে। ঘরের কাজ তো থাকে, আর বাচ্চাদের বোর্ড এক্সাম এই সমস্ত বাড়িতে থাকলে তো তার পরিবেশটা একটু পাল্টে যায়। আর আমার হাজব্যান্ডের যেহেতু অফিস অনেক আর্লি মর্নিংয়ে 6:30 বেরিয়ে যায়, তারপরে ঘরের কাজ তো থাকেই, তার সাথে আমি যেহেতু ক্লাউড কিচেন চালাই, তো তার জন্য অনেক প্রিপারেশন থাকে, অনেক কিছু কাজ থাকে, সেগুলো করা। এমনকি বাইরের অনেক কাজ থাকে, অনেক সময় বাইরে বেরোতে হয়, বাইরে অনেক কাজ নিজেকেই সারতে হয়। তো সেই জন্য আমি অতটা অ্যাক্টিভ থাকতে পারি না। আর যারা বুঝতে পারবে, আশা করি বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো চলো, আজকে বহুদিন বাদে খাবারে বানানো হবে মাটন আর চিংড়ি। আমি লাস্ট বোধহয় অগাস্টে বানিয়েছিলাম, তারপর আজকে বানাবো। আর কিছুক্ষণই আছে, বড় মেয়ে কাল বাড়ি চলে যাবে, কর্মসংস্থানে ফিরে যাবে। তো সেই জন্য আজকে হাজব্যান্ডও ছুটি নিয়েছে, আজকে বানানো হবে মাটন আর চিংড়ি। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা বানিয়ে ফেলি। তো এখানে মাটনটা ভালো করে ক্লিন করে নিয়ে ওয়াশ করে নিয়েছি, মাছটাকেও ভালো করে ক্লিন করে ওয়াশ করে নিয়েছি। একদম মাটনের সিম্পল ঝোল করেছি আলু দিয়ে, তার সাথে সর্ষে পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছটা করেছি। আজকের এই মেনু একদম সিম্পল। আর হাজব্যান্ডকেও বলে দিয়েছিলাম সীমিত পরিমাণে আনতে, যাতে আজকে খেয়ে আজকেই ইউজ হয়ে যায়, এটা রাখতে না লাগে। তো এই হচ্ছে রান্না। তো খাওয়া দাওয়ার পরে জানতে পারলাম দু বোনে একটু বেড়াতে বেরোবে। আমাদের গাড়িটাও বেশ খুশ হয়ে রয়েছে, দু বোনে ঘুরতে যাবে। ওরা বেরিয়ে আসার পরপর আমি একটু সময় নষ্ট না করে ঝটপট করে কাজে এগিয়েছিলাম। একদম ড্রাই ফ্রুটসের লাড্ডু বানিয়ে নিয়েছি, যা যা রেডিমেড দেওয়া সেগুলো গোছ করে রেখে দিয়েছি। আর ও গাজরের হালুয়া খেতে ভীষণ ভালোবাসে, তো গাজরের হালুয়াটাও একদম রেডি করে নিয়েছি। আর টুকিটাকি কাজ আছে, তো সেগুলো সেরে নিলেই হবে। আর এগুলো করতে করতে আমার আগের কথা মনে হচ্ছিলো, যখন ওরা ছোটো ছিল, বছরে 1 থেকে 2 বার যখন কলকাতায় যেতাম না, আমার মাও যা কিছু বানিয়ে দেওয়া সেগুলো বানিয়ে নিত। বাবা যা যা রেডিমেড আমাকে দেওয়ার থাকে সেগুলো সব গোছ করে এনে রাখতো। আর কলকাতা থেকে আসার সময় না 1টা থেকে 2টো ব্যাগ আমার এক্সট্রা হয়েই যেত লাগেজ হামেশা। আর ট্রেনে কী খাবো, কখন কোনটা খাবো, সেগুলো সব মা আলাদা আলাদা করে সুন্দর করে প্যাক করে দিয়ে দিত। আর রাত্রে ডিনার বানায়নি, হাজব্যান্ড বারণ করলো যে বানিও না, ওদের সাথে একটু সময় কাটাও। তো আমরা চলে এসেছিলাম গ্র্যান্ড সেঞ্চুরিতে। এখানে ভীষণই ভালো ভেজ খাওয়ার